কানাডা প্রথমবারের মতো একজন নারীকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার স্থানীয় সময় লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনানকে সশস্ত্র বাহিনীর সবচেয়ে ঊর্ধ্বতন এই পদে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মাধ্যমে ট্রুডো সর্বোচ্চ পদে নারীদের নিয়োগ দেওয়ার ধারা অব্যাহত রাখলেন। লেফটেন্যান্ট জেনারেল ক্যারিগনান এতদিন কানাডার সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য ও অসদাচরণ বন্ধের প্রচেষ্টায় দায়িত্বে ছিলেন। 18 জুলাই তিনি চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন। মূলত সামরিক প্রকৌশলী ক্যারিগনান তার 35 বছরের সামরিক জীবনে আফগানিস্তান, বসনিয়া হার্জেগোভিনা, ইরাক ও সিরিয়ায় সেনাদের নেতৃত্ব দিয়েছেন। এক বিবৃতিতে ট্রুডো বলেন, তার কর্মজীবনের ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলী, শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকার এবং সেবার প্রতি নিষ্ঠা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি অসাধারণ সম্পদ। ক্যারিগনান এমন এক সময় দায়িত্ব গ্রহণ করলেন যখন কানাডা তার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য মিত্রদের চাপের মধ্যে রয়েছে। স্বীকৃত নারীবাদী ট্রুডো 2015 সালের শেষের দিকে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য পরিকল্পিত নীতি অনুসরণ করেছেন। 2018 সালে তিনি ব্রেন্ডা লাকিকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ দেন। কানাডার শেষ দুজন গভর্নর জেনারেল যারা ব্রিটিশ রাজের আনুষ্ঠানিক প্রতিনিধি, তারাও নারী ছিলেন। ট্রুডোর পরামর্শেই তাদের নিয়োগ দেয়া হয়েছিল।